নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটা করছো যে দাদা, আমাদের এই যে ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং রেজাল্ট পাবলিশ হবে, এরপর আর কোনো ফেজ কাউন্সিলিং হবে কি না। তো দেখো, তোমাদের এই যে ফোর্থ ফেজ কাউন্সিলিংটা রয়েছে যে এক্সপো ভোকেলের স্টুডেন্টদের জন্য বা ডিপ্লোমার প্রথম এবং দ্বিতীয় বর্ষে যারা অ্যাডমিশান নেবে তেমন স্টুডেন্টদের ক্ষেত্রে, তো বলে রাখি, তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোর যদি আমি কথা বলি, তাহলে প্রিভিয়াস ইয়ারগুলোতে 3টে ফেজে কাউন্সিলিং হতো, যেখানে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজ কাউন্সিলিং হতো। বাট এখন তোমাদের কিন্তু 4টে ফেজে কাউন্সিলিং হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ থেকে। তাই তোমরা অলরেডি ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এবং এখন তোমরা রয়েছো ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ে। তো এই যে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এবং ফোর্থ ফেজ কাউন্সিলিং, তার মধ্যে কিন্তু এই যে ফোর্থ ফেজ কাউন্সিলিং, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তার কারণ এই ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ে অনেক স্টুডেন্টদের ভাগ্য নির্ধারণ হবে। ভাগ্য নির্ধারণ ইন দ্য সেন্স, তারা কলেজ পাবে কি পাবে না সেটা নির্ধারণ হবে। দেখো, যেহেতু এটা তোমাদের ফোর্থ অ্যান্ড লাস্ট ফেজ অফ কাউন্সিলিং, এবার আর তোমাদের কাছে কোনো অটো আপগ্রেডেশনের সুযোগ থাকবে না। অটো আপগ্রেডেশন ছাড়াই তোমরা যে কলেজটি পাবে সেই কলেজে তোমাকে অ্যাডমিশান নিতে হবে। যারা কলেজ পাবে তারা অ্যাডমিশান নেবে, যারা কলেজ পাবে না তারা অ্যাডমিশান নেবে না। তো এক্ষেত্রে দেখো, আরেকটা প্রোগ্রাম হয় যেটাকে তোমরা অনেকে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম বলে চেনো, বাট সেটা এই যে ফেজ কাউন্সিলিংয়ের থেকে তুলনামূলক একটু আলাদা। দেখো, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এবং ফোর্থ ফেজের এই যে কাউন্সিলিংগুলো হচ্ছে, এই কাউন্সিলিংয়ের লাস্ট ফেজ হচ্ছে তোমার ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং। এরপর আর কোনো ফেজ কাউন্সিলিং তোমরা দেখতে পাবে না। তো এই ফোর্থ ফেজ অফ কাউন্সিলিংয়ে কিন্তু কলেজগুলিতে যে ভ্যাকেন্ট সিট রয়েছে তার বেশিরভাগটাই তোমাদের ফিল আপ হয়ে যাবে। কিছু কিছু কলেজে স্পেসিফিক কিছু ট্রেডে তারপরেও দেখা যায় যে কিছু পরিমাণ সিট ভ্যাকেন্ট রয়ে যায় এভরি ইয়ার, এটা কিন্তু দেখা গেছে। তো সেক্ষেত্রে স্টেট কাউন্সিল একটা নোটিফিকেশান জারি করার মাধ্যমে তারা ওই ভ্যাকেন্ট সিটগুলোকে ডিক্লেয়ার করে এবং তার পরবর্তীকালে সেটাতে তারা স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম সেটাকে অর্গানাইজ করে। যদিও প্রিভিয়াস ইয়ারগুলোতে যেহেতু তোমার 3টে ফেজ কাউন্সিলিং হতো, তারপরেও কিন্তু কিছু পরিমাণ সিট রয়ে যেত তোমাদের স্পট কাউন্সিলিংয়ের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে এমন দেখা গেছে যে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো কলেজে প্রায় 50টা সিট ফাঁকা তোমাদের স্পট কাউন্সিলিংয়ের জন্য। বাট এই বছর তো তোমরা আগেই তোমাদের কাট অফ বা তোমাদের কলেজে কী কী সিট ভ্যাকেন্সির লিস্ট কিন্তু তোমরা পেয়েছো। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো এবছর যথেষ্ট কম সিট রয়েছে এবং কম্পিটিশান খুব তাগড়া রয়েছে, যার জন্যেই কিন্তু এই সমস্যাটা তোমরা ফেস করছো। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এই যে ফোর্থ ফেজ অফ কাউন্সিলিং, এটা কিন্তু বরদান হিসেবে কাজ করতে পারে। কারণ এই ফোর্থ ফেজ অফ কাউন্সিলিংয়ের মধ্যেই তোমরা কিন্তু যারা কলেজ পাওয়ার তারা কিন্তু কলেজ পেয়ে যাবে, যাদের চয়েস ফিলিং ঠিকঠাক রয়েছে, যাদের নিজেদের ওপর বিশ্বাস রয়েছে। বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় তারা নিজেদেরকে বিশ্বাসই করছে না, তারা নিজেদের চয়েস ফিলিংয়ের উপর আস্থা রাখছে না। তারা বলছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেজে কলেজ পাইনি বলে এই পেজেও পাবো না। তো এরকম মনোবৃত্তি থাকলে তুমি কখনোই কলেজ পাবে না। ওকে, তোমাকে তোমার কাজটি কমপ্লিট করতে হবে, মানে চয়েস ফিলিং অবধি তোমাকে করতে হবে। বাকি কলেজ পাওয়া না পাওয়া সবটা তোমার উপর নির্ভর করে না, এটা তোমাদের বলে রাখি, ঠিক আছে। আরও অনেক ফ্যাক্টরের উপর তোমার কলেজ পাওয়া নির্ভর করে। তাই সেক্ষেত্রে তোমাকে অযথা চাপ নিয়ে কোনো লাভ নেই। যদি তোমাদের ফোর্থ ফেজ অফ কাউন্সিলিংয়ে তোমরা কলেজ না পাও, সেক্ষেত্রেও তোমার কাছে অপশান একদম বন্ধ হয়ে যাচ্ছে না। তারপরেও তোমাদের কিন্তু ভ্যাকেন্সি লিস্ট প্রিপেয়ার যেটা হবে 20th আগস্ট 2024, তোমরা তখন অবধি অপেক্ষা করতে পারো। 20th আগস্ট তোমরা দেখে নিলে, যদি তোমরা দেখো যে কলেজগুলিতে যথেষ্ট ভ্যাকেন্সি নেই, দেন তোমরা কিন্তু অন্য উপায় অবলম্বন করতে পারো। বাট আমি এক্ষেত্রে তোমাকে বলবো যে এখন তোমরা কোনো কিছুতেই ঘাবড়াবে না এবং এই ফোর্থ ফেজ রেজাল্টটার জন্য ওয়েট করো। ওকে, তো আজকে রেজাল্ট আসার কথা রয়েছে, সেটাই তোমাদের বলে দিলাম, তোমরা জেনে রাখো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।